আসসালামু আলাইকুম ভিউস। আমি সেলিম রেজা। আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি শারিয়ান ওয়াফি এগ্রো ফার্মে। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। তো বন্ধুরা, এই আমার ফিলিপাইনে কালো জাতের আখের ক্ষেত। দেখুন এই পাশে এগুলা সব বিক্রি হয়ে গেছে, ওই পাশেও বিক্রি হয়েছে। শুধু এই জায়গায় যে 400 টাকা মালের কথা বলছিলাম, এই 400 টাকা আখ আমার এইদিকে আছে। তো বন্ধুরা, এই আখগুলা মূলত আমি কাটিং জন্য চারার জন্য রাখছি। এই আখগুলা দেখুন, আমি আজকে কাটিং করলাম কিছুক্ষণ আগে। এই তো দেখুন, আখগুলা কাটে আমি কাটিং করছি। দেখুন জুমিনে কাটছি, এগুলা পরে নিয়ে যাব। এই পাশে আছে, ওখানে আছে, দেখুন ওই পাশে আছে, ওই পাশেও রাখছি। তো আরও আখ কিছু কাটা লাগবে, তো আজকে আর সময় হচ্ছে না, কালকে কাটবো। তো বন্ধুরা, এই আমার আখ দেখেন কত লম্বা হয়ে গেছে। একটা আখ প্রায় 20 ফিট হয়ে গেছে, কাঠ হয়ে গেছে 18 ফিট। তো বন্ধুরা, এই অল্প পরিসরে আছে, এগুলো আমি চারা করতেছি। চারা কাটিং এর জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। খুব অল্প পরিসরে আখ আছে। দেখুন এই কাটিংগুলো আমি পরে নিয়ে যাব। দেখুন এই কাটিংগুলো এই মাত্রই কাটলাম। দেখুন দেখুন এই মাত্রই কাটছি। তো বন্ধুরা, প্রচুর মিষ্টি হয়ে গেছে। দেখুন এই আখের কাটিংগুলো দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বয়স হয়ে গেছে, পরিপক্ত হয়ে গেছে। দেখুন কত সুন্দর বন্ধুরা, দেখুন দেখুন কত সুন্দর। ফুল বয়স হলে এই কাটিংগুলো মিস হয় না এবং চারাগুলো খুব সুস্থ সতেজ হয়। দেখুন প্রতিটা এরকমটা নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা, এই আখগুলো আমি নিয়ে পরে বীজতলাতে শোধন করে তারপরে বপন করব। তো বন্ধুরা, এই পরিসরে আখ, আর যে আখগুলা আগে কাটা হয়েছে সেগুলা আখগুলো আমার কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখাবো আপনাদের মাঝে আমি। সবাই আমার সাথে থাকুন। তো বন্ধুরা, এ পাশেও কাটে রাখছি আখ কাটিং, এ পাশেও রাখছি, ওই পাশেও কিছু রাখছি, এ পাশেও রাখছি কিছু। আর কাটতে পারিনি, সময় হচ্ছে না। তো বন্ধুরা, আরও কয়টা কাটা লাগবে, এই পাশে আছে। তো এই দেখুন এই কাটিংগুলো আমি কাটছি, এই আখগুলা কাটতেছি এগুলা চারার জন্য। তো বন্ধুরা, এই দেখুন আমার ফিলিপাইনে কালো জাতের আখ কত হাইট হয়ে গেছে, মাশাআল্লাহ। দেখুন দেখা যাচ্ছে না উপরে। আর তো বন্ধুরা, আগে যেই আখগুলা কাটছি আমি, সেই আখগুলা দেখেন আমার কত সুন্দর বের হয়েছে। দেখেন মাশাআল্লাহ, আখগুলো আমার কত সুন্দর হয়েছে দেখুন। তো বন্ধুরা, আলোর জন্য দেখা যাচ্ছে না, রোদের জন্য, রোদের বিপরীত দিকে হলে ভালো হতো। তো দেখুন বন্ধুরা, চলুন আপনাদের নিয়ে যাই আমি। প্রথম যেই দিকে আমি আখগুলা কাটছিলাম সেই দিকের আখগুলা কত বড় হয়ে গেছে। মূলত এখন আখে খাবার দেওয়ার প্রয়োজন হয়ে গেছে, খাবারটা আরও আগে দেওয়া লাগতো। তো বন্ধুরা, আসলে ব্যস্তর জন্য খাবার দিইনি। আর সবচেয়ে বড় কথা যে খাবারটা আমি দিচ্ছি পরে, এই জন্য পরে দিচ্ছি যে শীতের মুহূর্তে আখের গিটগুলা ঘন হয়, এই জন্য আমি একটু লেট করে দিচ্ছি। দেখুন এদিকে আমার আখগুলা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এই আমার এখানে কালো জাতের আখ দেখুন, এখান থেকে কয়টা বেরোয়েছে বন্ধুরা, দেখুন 3 3 6 8টা বেরোয়েছে। তো বন্ধুরা, 8টা 5টা 7টা এরকম বেরোচ্ছে। দেখুন বন্ধুরা, এগুলো পরিষ্কার করতে হবে, খাবার দিতে হবে, আমি সময় পাচ্ছি না। তো বন্ধুরা, খুব দেওয়াটা জরুরি হয়ে গেছে। তার মধ্যে আলু মৌসুম এখন আমাদের এদিকে, আলু চাষ, আলু রোপণের জন্য সবাই ব্যস্ত, কামলা পাওয়া যাচ্ছে না। তো একা তো আসলে সম্ভব হয় না, কারণ আখের ক্ষেতে অনেক কাজ আছে। এগুলা চোটান বাধাই করা দেওয়া লাগবে,
দেখুন বন্ধুরা, এইদিকে আমার আখ অলরেডি বের হয়ে গেছে, কিন্তু এই আখগুলো আমি নিতে চাইছিলাম না। দেখুন এই আখগুলো সব কেটে দেওয়া লাগবে, না হলে এই আখের গিটগুলো খুব ঘন হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এই আমার আখ, দেখুন হাইট এখনই 6 ফিট হয়ে গেছে, খাবার দেওয়া হয়নি, খাবার নেই, তারপরেও দেখুন 6 ফিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখুন কাঠই হয়ে গেছে 1-1.5 ফিট। তো বন্ধুরা, আসলে এই আগুর চামচে আগাম যেটা আসে, এই আগাম আগুরের জন্য হয় কি শীতের সময় এই ঘন গিট হয়। দেখুন বন্ধুরা, এখানে বের হয়েছে, দেখুন খাবার দিনই তারপরেও আগ কত বড় হয়ে গেছে। দেখুন এগুলো পরিষ্কার করতে হবে, পরিষ্কার কিন্তু করতে পারতেছে না বন্ধুরা। এই দেখুন, দেখুন কত বড় হয়ে গেছে বন্ধুরা। এগুলোতে খাবার দিতে হবে। আর আখে পাতায় প্রচুর ধার আছে, ধারালো ব্লেডের মতো। তো বন্ধুরা আসলে দেখতে পাবেন না ক্যামেরায় আপনারা। তো বন্ধুরা, এই দেখুন আমার ফিলিপাইনে কালো জাতের আখ, দেখুন কত সুন্দর হয়েছে। আমি আখের ভেতরে এখন কাজ করতেই পারতেছি না, এমন অবস্থা হয়ে গেছে, যেহেতু পাতায় প্রচুর ধার। আর এটা সহ্য করতে পারলেই ইনশাল্লাহ আখ হবে আপনাদের। এই জন্যই বলতেছি যে বন্ধুরা, দেখুন দেখুন এই পাশে আমার আখগুলা সব এক সাইজ হয়ে গেছে, যে লেভেলে কাটা হয়েছে সেই লেভেল বাই লেভেলে বের হচ্ছে। তো বন্ধুরা, আসলে ওই আখটা লেভেল হয়নি, এই জন্য এক পাশে খুঁটি দুর্বল হওয়ার জন্য পড়ে গেছিলো, পড়ে যাওয়ার জন্য ওই আখটা আগে কাটে বিক্রি করছি এবং আগে কাটছি। তো বন্ধুরা, এই আমার ফিলিপাইনে কালো জাতের আখ, এটা খাবার যেই মুহূর্তে খাবার দিয়ে গোড়ায় খাবার দেবো, সেটাও আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, দেখুন খাবার নেই, তারপরেও আখের গ্রোথ দেখুন, দেখুন আখের গ্রোথ কত সুন্দর। দেখুন বন্ধুরা, মাশাল্লাহ ভালো। দেখুন বন্ধুরা, স্টেপ বাই স্টেপ দেখুন, প্রতি লাইন বাই লাইন কাটা হয়েছে, সেভাবেই গাছগুলা, আখের গাছগুলা বের হয়ে গেছে। দেখুন। তো বন্ধুরা, এই আমার সামান্য পরিসরে আখ আছে, এই 400 পিসের মতো মাল। এই 400 পিস আমি চারার জন্য রাখছি এবং কাটিংয়ের জন্য। আজকে এক ভাই 60 পিস দিয়ে দিলাম কাটিং। হ্যাঁ, 2500 কাটিং দিয়ে দেওয়া হয়েছে ভাইকে। তো বন্ধুরা, দেখুন স্টেপ বাই স্টেপ কাটা হচ্ছে, স্টেপ বাই স্টেপ বের হচ্ছে, সব আল্লাহর নিয়ামত, রাখে আল্লাহ মারেকে কথায় আছে। তো বন্ধুরা, এই আমার ফিলিপাইনে কালো জাতের আখের ক্ষেত। তো বন্ধুরা, ইনশাল্লাহ সামনের ভিডিওতে সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব, ধাপে ধাপে শেয়ার করব। আমাকে একটু সুযোগ দিন বন্ধুরা, আমি ব্যস্ত মানুষ, কাজের মাঝেও একটা ভিডিও মনে করলাম বন্ধুদের মাঝে ছাড়ি। আমার আখের ক্ষেতের ভিডিও অনেক দিন তো ছাড়া হয়নি, ছাড়তে সময় পাচ্ছি না এই জন্য। তো বন্ধুরা, এই আমার ফিলিপাইনে কালো জাতের আখের ক্ষেত। নতুন নতুন ভিডিও পেতে লাইকটি শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন বন্ধুরা, বেশি বেশি করে শেয়ার করুন, আর বন্ধুদের দেখার সুযোগ করে দিন। কারণ আমার চ্যানেলে সবসময় আমি যেটা করতেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ, আশা করা যায়। এই জন্য তো ভালো বুদ্ধি কেউ দেয় না, আমার ক্লাসমেট আমারই ভালো বুদ্ধি দেয়নি, যাই হোক বুদ্ধি পাইনি তার কাছে, যাই হোক সে দেয়নি তার পার্সোনালিটি, আর আমি না পেয়ে আমি করছি, আল্লাহ আমাকে দিছে, এটা আমার পার্সোনালিটি। যাই হোক বন্ধুরা, এই দেখুন আমার এইদিকে আঁকগুলা পরে কাটা হয়েছিল, এদিকে আঁকগুলা ছোটো ছোটো বের হচ্ছে, দেখুন দেখুন ওই পাশেও বের হয়েছে ছোটো ছোটো। তো বন্ধুরা, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, কাজের সময় আমাদের এখানে আলু মৌসুম, মানুষ পাওয়া যাচ্ছে না, কামলা পাওয়া যাচ্ছে না, তো কাজ নিজেকেই কষ্ট করে করতে হচ্ছে। তো বন্ধুরা, এই দেখুন এই আমার আঁক, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে পরের উইকে দেখতে পাবেন আমার এই ফিলিপাইনে আগে ওই পাশে যে ইয়েগুলা কাটা হয়েছে আঁক, ওইদিকে কুশিগুলা বের হচ্ছে। এক সপ্তাহ পর ইনশাল্লাহ ওইদিকে আরও খুব সুন্দর হবে, ভিডিও করব, দেখতে পাবেন। তো বন্ধুরা, সবাইকে সুস্থতা কামনা জানিয়ে বিদায় করছি। আমি সেলিম রেজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।